আমার দুটি কন্যা সন্তান রয়েছে, দুটি মেয়ে রয়েছে। তাদের সামনে থেকে আমাকে টেনে হেঁচে নিয়ে যাওয়া হয়েছিল। বড় মেয়ের বয়স ছিল 4 বছর, ছোট মেয়ের বয়স ছিল 3 বছর। তারা বুঝতো না কেন বাবা ঘরে আসে না, কেন বাবার কথা জিজ্ঞেস করে সব চোখের পানি মুছে, কেন কেউ বলতে পারেনি তাদের বাবার কি হয়েছে। 8টি বছর আমার দুটি কন্যা সন্তান জানতেও পারবে তার পিতা কি বেঁচে আছে না মারা গেছে। যে বছর আমাকে গুম করা হয়, আমার মেয়ে, বড় মেয়ে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে। রেজাল্ট কার্ড নিয়ে দৌড়ে মায়ের কাছে আসে, এসে মাকে বলে, মা অনেকদিন বাবা ঘরে আসে না, দেখো আমি ক্লাসে কত ভালো রেজাল্ট করছি, তুমি রেজাল্ট কার্ডের ছবিটা তুলে বাবাকে পাঠাও। বাবা যখন দেখবে আমি একটা ভালো রেজাল্ট করছি, তখন ঘরে না আসে পারবে না। সে বুঝতে পারতো না কেন সবাই চোখের পানি ফেলে, কেন তার প্রশ্নের উত্তর দেয় না। এত ভালো রেজাল্ট করার পর কেন বাবা ঘরে আসে না, সে বুঝতে পারতো না। আমি যখন ঘুমছিলাম তখন আমার ছোট মেয়েটির পরে হাত কেটে যায়, 4-4টে সেলাই দিতে হয় হাতে। হাসপাতালে নিয়ে যখন তার হাত সেলাই করছিল, তখন সে চিৎকার করে মাকে বলছে, মা দেখো আমার হাত থেকে রক্ত পড়তেছে, তুমি মোবাইল দিয়ে এই রক্তের ভিডিও করো, ভিডিও করে বাবাকে পাঠাও। বাবা যখন দেখবে আমার হাত থেকে রক্ত পড়তেছে, ঘরে না আসে পারবে না। সে বুঝতে পারতো না কেন সবাই খেলে চোখের পানি মুছে, কেন তার বাবা তার রক্ত পড়ার ভিডিও দেখে ঘরে আসে না। কেউ উত্তর দিতে পারতো না বাচ্চাগুলোর প্রশ্নে। আমার বড় মেয়ে আমার সবচেয়ে প্রিয় ছিল, সারাক্ষণ করে করে থাকতে পছন্দ করতো। বছর পর বছর চলে যাচ্ছে, সে ক্লাস 5 উঠে গেছে, বড় হয়ে গেছে। ক্লাস 5 এর রেজাল্ট হাতে পেয়ে মন খারাপ করে বসে আছে। তার মা তাকে যে কি হয়েছে, মা তুমি তো রেজাল্ট ভালো করছো, মন খারাপ করে বসে আছো কেন? সে মার দিকে তাকিয়ে বলল, মা মেয়েরা বড় হয়ে গেলে তো বাবার কোলে উঠতে পারে না, ক্লাস 5 উঠে গেছি, বড় হয়ে যাচ্ছি, বাবা কবে আসবে? একটু আমাকে বড় একবারের জন্য ঘরে আসতে, একবার কোলে উঠবো শুধু। আর যদি দেরি করে আসা, তুমি বাবার কোলে ওঠা আমার হবে না। উত্তর ছিল বাচ্চাগুলোর প্রশ্নে, কেউ করে প্রশ্নের উত্তর দিতে পারতো না।